নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ঘাটালে বন্যার্তদের পাশে জিএমপিআরএস কমিটিও। এবছর সেপ্টেম্বর মাসের অর্ধেকের পরই ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অতিবর্ষণ ও ডিবিসির সহ একাধিক জলাধার থেকে একযোগে বিপুল পরিমাণ জলরাশি ছাড়ার জন্য সেই প্লাবনের পরিমাণ বর্তমানে কমলেও এখনও সবাই বসত বাড়িতে ফিরতে পারেননি। তাই এরকম বন্যা দুর্গতদের পাশে শুকনো খাবার প্যাকেট প্রদানে সামিল হলো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটিও। এই কমিটির পক্ষে নারায়ণচন্দ্র নায়ক, দেবাশিস মাইতি, অনুভা বেরা ধাড়া প্রমুখ ব্যক্তিবর্গ ঘাটাল সোয়াই শান্তিনাথ জুনিয়র স্কুলে রিলিফ ক্যাম্পে অবস্থানরত বন্যা দুর্গতদের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দিয়েছেন। এই সাথে মেডিকেল ক্যাম্প করে মেডিকেল সার্ভিস সেন্টারের সাধারণ সম্পাদক ডাক্তার ভবানী শঙ্কর দাসের তত্ত্বাবধানে 250 জন বন্যা দুর্গতকে বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবাও দেওয়া হয়েছে। ঘাটাল থেকে নারায়ণচন্দ্র নায়কের সৌজন্যে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে কামারপুকুরের আমাদের লেখালেখি গ্রুপের সহযোগিতায় আজ ঘাটাল ব্লকে সোয়াই শান্তিনাথ জুনিয়র স্কুলে সকালে একটি রিলিফ ক্যাম্পের আয়োজন করা হয়। সেই রিলিফ ক্যাম্পে আমি মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটির জয়েন্ট সেক্রেটারি নারায়ণ নায়েক, ওই কমিটির অপর জয়েন্ট সেক্রেটারি দেবাশিস মাইতি এবং ওই গ্রুপের অন্যতম লেখিকা অনুভা ধাড়া উপস্থিত ছিলেন। আমরা ওই এলাকার বন্যা দুর্গত প্রায় শতাধিক মানুষের হাতে ত্রাণ সাহায্য তুলে দিয়েছি। আমার লেখালেখি যে গ্রুপ, সেই গ্রুপের শুভানুধ্যায়ীরা যে অর্থ সাহায্য করেছেন, সেই অর্থ সাহায্য আমাদের কমিটিতে দিয়েছেন। সেই টাকা সহ আমরা রূপায়ণ সংগ্রাম কমিটি আরও কিছু অর্থ সংগ্রহ করে আজকের এই রিলিফ ক্যাম্পের আয়োজন করেছি। এই জন্য কামারপুকুরের আমাদের লেখালেখি গ্রুপের সমস্ত সদস্যা শুভানুধ্যায়ী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নারায়ণচন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।